পাইথনে ক্লাস কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আরেকটু ডিপ জিনিসপাতি সম্পর্কে জানা আমাদের উচিত। তো এই ক্ষেত্রে এই পার্টে আপনাদের সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এরই আরেকটা কনসেপ্ট নিয়ে কথা বলতে চাই এবং সেই কনসেপ্টের নাম হবে ইনক্যাপসুলেশন ডট পাই। এন্টার প্রেস করে দিলে সুন্দরভাবে নতুন একটা ফাইল তৈরি হয়ে যাবে এবং আমি এখানে নতুন একটা ক্লাসকে তৈরি করে নেব এবং ক্লাসের নাম দিব আমি কার। এবং প্রত্যেকটা ক্লাসের ভেতরেই একটা কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে। সো একটা ফাংশনকে নিয়ে নেব যে ফাংশনের নাম হবে আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর এবং ওইটার ভেতরে অবশ্যই আমাদের সেলফ রেফারেন্সিং প্যারামিটারটাকে পাস করে দিতে হবে। এবং এখন আমরা একটু ভাবি যে একটা কারে আমরা কি কি অ্যাট্রিবিউট সেট করতে চাই। প্রথমত একটা কারের ব্র্যান্ড থাকবে, ওইটার একটা মডেল নাম্বার থাকবে এবং সাথে সাথে কত সালে ওইটা রিলিজ হয়েছে সেটাও থাকবে। তো এই ক্ষেত্রে আমি এই কনস্ট্রাক্টরের ভেতরে তিনটা আলাদা আলাদা প্যারামিটারকে সেট করে দিব। প্রথমটা হবে ব্র্যান্ড, তারপরেরটা হবে মডেল এবং তারপরেরটা হবে ইয়ার। এবং আমরা এই অ্যাট্রিবিউট গুলাকে এখন তৈরি করে ফেলতে পারি। সো সেলফ ডট ব্র্যান্ড ইজ ইকুয়ালস টু আমি সেট করে দিব ব্র্যান্ডে, সেলফ ডট মডেলকে আমি সেট করে দিব আমার মডেল প্যারামিটারে এবং সেলফ ডট ইয়ারকে আমি সেট করে দিতে পারি আমার ইয়ার প্যারামিটারে। এবং নিচে আমি একটা নতুন ফাংশনকে তৈরি করে নিব যে ফাংশনটার কাজ হবে জাস্ট আমাদের কারের ইনফরমেশনকে প্রিন্ট করে দেওয়া। তো এই ক্ষেত্রে আমি মেথডের নাম দিয়ে দিব প্রিন্ট কার ডিটেলস এবং এটার ভেতরে আমি সেলফ প্যারামিটারটাকে পাস করে দিব। এন্ড এখন আমি সিম্পলি এফ স্ট্রিং এর মাধ্যমে কিছু জিনিসপাতি প্রিন্ট করে দিতে পারি। যেমন আমি প্রিন্ট করব দ্য কার ইজ লিখছি, কেমন না লাগে, দ্য কার ব্র্যান্ড ইজ সেকেন্ড ব্র্যাকেট সেলফ ডট ব্র্যান্ড। এবং আমি এই লাইনটাকে কপি করে নিচে দুইবার পেস্ট করে দিব যেন আমি জাস্ট সিম্পলি মডিফাই করতে পারি। দ্য কার ব্র্যান্ডের বদলে আমি এখানে চাই মডেল এবং আমি প্রিন্ট করে দিব সেলফ ডট মডেলটাকে। এন্ড আমি বানানে ভুল লিখছি, ছোট হাতের এম দেওয়া উচিত ছিল। এন্ড আমি সবার নিচের লাইনে লিখতে চাই দ্য কার রিলিজ ইয়ার ইজ সেলফ ডট ইয়ারটাকে। এন্ড এখন আমি সিম্পলি আমার এই কার ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করতে পারি। এন্ড তারপর আমরা প্রিন্ট কার ডিটেইল মেথডটাকে কল করলেই আমাদের ওই কারের সকল ডিটেল প্রিন্ট হয়ে যাওয়া উচিত। সো আমি একটা নতুন ভ্যারিয়েবল নেমকে নিয়ে নিব যেটার নাম দিব আমি অডি, ইকুয়ালস টু সাইন দিয়ে আমি কার ক্লাসটাকে লিখে দিব, তারপর ব্রেকেট দিয়ে এখন আমাদের আর্গুমেন্ট গুলাকে পাস করতে হবে। আমি আগের পার্টি আপনাদেরকে বলছিলাম যে একটা কনস্ট্রাক্টর ফাংশন তখনই অ্যাক্টিভেট হবে যখন আমরা আমাদের ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করব। এবং এই ক্ষেত্রে আমরা যখন আর্গুমেন্ট আকারে প্যারামিটার গুলোকে পাস করব আমরা সব সময় এই সেলফ প্যারামিটারটাকে ইগনোর করে যাব। এটা আছে কিন্তু শুধুমাত্র আমার কার ক্লাসের ভেতরে। আমরা বাইরে যখন আর্গুমেন্ট পাস করব তখন আমরা ভুলে যাব যে সেলফ নামক কোনো প্যারামিটারকে দিছিলামও কিনা। গত পার্টটা যদি আপনারা না দেখা থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। সো আমাদের আর্গুমেন্ট আকারে পাস করতে হবে ব্র্যান্ড মডেল ইয়ারকে। সো এই ক্ষেত্রে আমি এখানে ব্র্যান্ড আকারে পাস করে দিতে চাই অডিকে, মডেল আকারে পাস করে দিব A4 মডেলকে এবং রিলিজ ইয়ার আকারে আমি অন্য কোনো কিছুকে পাস করে দিতে চাই। সো ইয়ার হবে লেটস সে 2021। ভাই আমি গাড়ি সম্পর্কে অত বেশি জানি না, সো এই ক্ষেত্রে কোন ইয়ারে কোন কার রিলিজ হয়েছে আমি জানি না, জাস্ট আন্দাকুন্দি বসায় দিছি কিছু একটা। এন্ড আমি এখন অডি ডট প্রিন্ট কার ডিটেলস মেথডটাকে কল করে দিতে পারি। এন্ড আমি যদি এখন একটু রান করে দেই, রান করার জন্য আমার অ্যাক্টিভেশন দরকার পড়বে। তারপর আমি টাইপ করব পাইথন স্পেস 26 আন্ডারস্কোর ইনক্যাপসুলেশন ডট পাই, এন্টার। এবং আমরা সকল কিছু এখানে ঠিকঠাক ভাবেই দেখতে পারতেছি এবং এটা একেবারে বেসিক স্ট্রাকচার অফ এ ক্লাস। ধরেন আপনার এই ক্লাসের ভেতরে অন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটা আপনার কারের ওডোমিটারটাকে রিপ্রেজেন্ট করবে। ওডোমিটার কি? ওডোমিটার হচ্ছে যে আপনার গাড়িটা কতটুকু রাস্তা চলছে ওইটার হিসাব রাখার মতো একটা জিনিস। আপনার গাড়িটা যদি 10 কিলো চলে তাহলে ওডোমিটারে 10 কিলো দেখাবে এবং এটা প্রতিনিয়ত বাড়তে থাকে। সো শুরুতে ওডোমিটার অলওয়েজ 0-তে সেট করা থাকবে এবং আমরা চাইলে এই ওডোমিটারের ভ্যালুটাকে প্রিন্ট করে দেখতে পারি কারণ আমরা ডাইরেক্টলি যে কোনো ক্লাসের অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করতে পারি। সো আমি অডি ডট
ওডোমিটার এই অ্যাট্রিবিউটটাকে বাইরেও ব্যবহার করতে পারি এবং এটাকে আমি ডাইরেক্টলি একটা প্রিন্ট ফাংশনের ভেতরে ঢুকায় দিব। এন্ড আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে 0 প্রিন্ট হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে এটা আসলে ভালো না। আপনার ক্লাসের ভেতরে থাকা ইনফরমেশন গুলোকে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারাটা আসলে মাঝে মধ্যে খুবই ডেঞ্জারাস হইতে পারে। জাস্ট একটু ভাইবা দেখেন যে আপনার প্রোগ্রামের কোথাও আপনি ওডোমিটার অ্যাট্রিবিউটটাকে কোনো জায়গাতে পরিবর্তন করছেন এবং ওই পরিবর্তনটা আপনার ক্লাসের ইনস্ট্যান্সে অলওয়েজ সেভড অবস্থাতে আছে এবং পরবর্তীতে আপনি এই সেম জিনিসটা নিয়ে কিছু একটা করতে গেছেন এবং দেখতেছেন যে জিনিসটা মিসম্যাচ হয়ে গেল, তখন আপনি কি করবেন? সো এটা একটা বিশাল বড় সিকিউরিটি কনসার্নেরও তৈরি করতে পারে এবং সাথে সাথে আপনার কোডটাকে খুবই অগোছালো করতে পারে, যেটা আসলে কোনো দিক থেকেই ভালো হবে না। তো আমরা আমাদের ক্লাসের ভেতরে থাকা অ্যাট্রিবিউটগুলোকে হিডেন করে দেওয়ার চেষ্টা করব, যেন সেগুলোকে আমরা ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে না পারি। আমরা সেগুলো নিয়ে ক্লাসের ভেতরেই কাজ করব, বাইরে থেকে সেটাকে যেন মডিফাই না করা যায়। সো এই ক্ষেত্রে আমরা ওডোমিটারটাকে হিডেন করে দিতে পারি। যে কোনো ধরনের ভ্যারিয়েবলকে আমরা হিডেন কিভাবে করব? সিম্পলি ওই ভ্যারিয়েবল নেমের আগে 2টা আন্ডারস্কোর লাগাই দিব এবং ভিএস কোড ওটা জাজ করে ফেলছে। ভিএস কোড খুব সুন্দরভাবে এখানে ধরে ফেলছে আন্ডারস্কোর আন্ডারস্কোর ওডোমিটার একটা হিডেন ভ্যারিয়েবল। এবং আমি যদি ফাইলটাকে আরো একবার রান করি তাহলে দেখতে পারবো সাথে সাথে আমাকে একটা এরর দেখা দিছে, সেটা হচ্ছে কার অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ওডোমিটার। সো একেবারে ক্রুশাল যে সকল অ্যাট্রিবিউট থাকবে সেগুলোকে আমরা হিডেন করে ফেলার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ওডোমিটারটা হিডেন হয়ে গেছে, আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, সেহেতু আমরা কি করব? বাইরে থেকে অ্যাক্সেস করতে না পারলেও আমরা কিন্তু ভেতর থেকে এটা নিয়ে কোনো ধরনের কাজ করতে পারি, কেউ আমাদেরকে ওইটাতে বাধা দিবে না। সো এই ক্ষেত্রে আমরা আসলে কি করব? যদি একটু ভালোভাবে ভাবেন তাহলে আমাদের 2টা কাজ সব সময় করতে হয় আমাদের ক্লাসের ভেতরে থাকা অ্যাট্রিবিউট গুলোর জন্য। প্রথম কাজটা হচ্ছে বাইরে থেকে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু কত সেটাকে খুঁজে বের করা এবং সেকেন্ড কাজটা হচ্ছে ওই অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে মডিফাই করা। সো আমরা এখানে 2টা ফাংশনকে নিয়ে নিতে পারি। একটা ফাংশনের নাম হবে গেট মেথড এবং আরেকটা ফাংশনের নাম হবে সেট মেথড। গেট মেথডের কাজ হবে যেন আমরা এই মেথডটা কল করে ওডোমিটারের ভ্যালুটাকে বাইরে থেকে পাইতে পারি এবং সেট মেথডের কাজ হবে আমরা যেন ওডোমিটার অ্যাট্রিবিউট ভ্যালুটাকে সেট করতে পারি। সো এই ক্ষেত্রে আমি গেট ওডোমিটার সেট করে দিলাম এবং সেট ওডোমিটার নামক আরেকটা মেথডকে এখানে তৈরি করে নিলাম। আমি আপাতত সেট ওডোমিটারকে পাস করে দিব যেন আমাকে কোনো এরর না দেখানো হয় বিনা কারণেই। আপনারাও চাইলে যে কোনো ফাংশন অথবা মেথডকে সিম্পলি পাস কিওয়ার্ডের মাধ্যমে লিখে দিতে পারেন, এতে করে পাইথন চিল্লাফাল্লা বন্ধ করে দেবে, বলবে যে ভাই এখানে তো পাস লেখা আছে, তার মানে আমি এটাকে আপাতত ইগনোর করে যাইতে পারি। এবং গেট ওডোমিটারের কাজ হবে সিম্পলি রিটার্ন করে দেওয়া ওডোমিটারের ভ্যালুটাকে। সো সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ওডোমিটার অ্যাট্রিবিউটটা আমি এখানে সেট করে দিলাম এবং এখন আমি অডি ডট ওডোমিটারকে কল না করে গেট ওডোমিটার মেথডটাকে এখানে কল করে দিব এবং এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো যে ওডোমিটারের ভ্যালুটা এখানে ডাইরেক্টলি চলে আসছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে এখন আর আমরা ডাইরেক্টলি ওডোমিটারের ভ্যালুটাকে পাঠাইতেছি না, কিন্তু গেট ওডোমিটারটা আসলে ভেতর থেকেই ওডোমিটার অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস করতেছে এবং শুধুমাত্র এটার ভ্যালুটাকে ফেরত দিতেছে, আমাদেরকে ওডোমিটার অ্যাট্রিবিউটটা ফেরত দেওয়া হইতেছে না। এতে করে কোনো চান্সেসই নাই যে আমরা ওডোমিটার অ্যাট্রিবিউটটাকে বাইরে থেকে কোনোভাবে অ্যাক্সেসও করতে পারবো। অ্যান্ড এখন আমরা সেট ওডোমিটার মেথডটা নিয়ে কাজ করতে পারি। আমরা চাই আমাদের কারের মাইলেজ যেন 100 কিলো দেখায়। সো অবশ্যই আমাদের এটা বাইরে থেকে ইউজার থেকে ইনপুট আকারে নিতে হবে। সো আমি এখানে একটা প্যারামিটার সেট করে দিব যেটার নাম হবে মাইলেজ এবং এখন আমি সিম্পলি সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ওডোমিটার অ্যাট্রিবিউটটাকে এখানে সেট করে দিতে পারি, যেটা হবে আমাদের নতুন মাইলেজ। এখন ধরেন যে ওডোমিটারে 100 মাইলেজ অলরেডি সেট করা আছে এবং আপনি চান মাইলেজ সেট করতে 60-তে।
এটা আসলে কোনো কারের ক্ষেত্রে পসিবল না। আপনি ওডোমিটারকে আসলে কমাইতে পারেন না। ওডোমিটারকে শুধুমাত্র আপনি বাড়াইতে পারেন। ওডোমিটারটা এভাবেই সেট করা এবং সাথে, সাথে আপনি সেটাকে 0 তে সেট করে দিতে পারেন। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা চেকিং রাখা উচিত যে মাইলেজটা কি আমাদের ওডোমিটারের আগের ভ্যালু থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলেই শুধুমাত্র আমরা ওডোমিটারের ভ্যালুটাকে সেট করতে পারবো। আর যদি না হয় তাহলে আমরা একটা মেসেজ দেখাইতে পারি যে না, ওডোমিটারের ভ্যালু কমানো যায় না। সো ইন দিস কেস আমি একটা ইফ স্টেটমেন্টকে নিয়ে নিতে পারি যেখানে আমি চেক করব সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ওডোমিটার ইজ গ্রেটার দেন মাইলেজ কিনা। যদি মাইলেজ থেকে ওডোমিটারের ভ্যালু বড় হয় তাহলে আমি প্রিন্ট করে দিতে পারি ইউ ক্যান নট রোল ব্যাক ওডোমিটার। আমরা কোনো ধরনের ভ্যালু এখানে সেট করব না। আর যদি তা না হয় তাহলে আমরা বলতে পারি যে মাইলেজটা আসলে ওডোমিটার থেকে বেশি দেখানো হইতেছে এবং ওডোমিটারের নতুন ভ্যালু আমাদের সেট করে ফেলা উচিত। তো এই ক্ষেত্রে এখন আমি সিম্পলি আমাদের অডি ইনস্ট্যান্সটাতে সেট ওডোমিটার মেথডটাকে কল করতে পারি এবং সেখানে আমি মাইলেজ পাঠিয়ে দিলাম 20 এবং আমি সিম্পলি প্রিন্ট করে নিব আমাদের ওডোমিটারের ভ্যালুটা কত। সো এটার জন্য আমরা গেট ওডোমিটার মেথডটাকে ব্যবহার করব। প্রিন্ট ফাংশনের ভেতরে সেটাকে ঢুকায় দিব, যেহেতু ওডোমিটারের ভ্যালুটা রিটার্ন হইতেছে সেহেতু আমাদের 20 দেখা উচিত। আমি যদি রান করি তাহলে দেখতে পারবো 0 ছিল প্রথমে, এখন 20 হয়ে গেছে। অ্যান্ড আমি যদি ট্রাই করি কম একটা ভ্যালুকে সেট করার, সো আমি এখানে অডি ডট সেট ওডোমিটার মেথডটাকে কল করব এবং আমি মাইলেজ সেট করতে চাই 10-এ। সেট হয়ে আছে কিন্তু 20-তে। যদি 10-এ সেট করি তাহলে কি এটা কাজ করা উচিত? কাজ করা উচিত না। সো ইন দিস কেস আমি প্রিন্ট করে দিব অডি ডট গেট ওডোমিটার মেথডটাকে রান করে দিব এবং রান করার সাথে সাথে আমাকে বলা হবে ইউ ক্যান নট রোল ব্যাক ওডোমিটার। সো আমরা আসলে ওডোমিটারকে রোল ব্যাক করতে পারি না এবং ওডোমিটারের ভ্যালু এখনো 20-তেই আছে। এবং এইটাই হচ্ছে ইনক্যাপসুলেশন প্রসেস। ইনক্যাপসুলেশন মিনিংটা হচ্ছে এই যে আপনি একটা ক্যাপসুলের ভেতরে ঢুকায় দিবেন। এখন ক্যাপসুলের ভেতরে আপনি কোনোদিন হাত দিয়ে জিনিসপাতি বের করবেন না, কারণ ক্যাপসুলে হাত দিলেই ক্যাপসুল নষ্ট হয়ে যাবে। সো আপনি কি করবেন, ক্যাপসুলের ভেতরে কিছু মেথডের ব্যবস্থা করবেন যেগুলো আপনার জন্য কাজটা করে দিবে। এতে করে আপনার ক্যাপসুলও সংরক্ষিত থাকলো, ক্যাপসুল নষ্ট হওয়ার সম্ভাবনাও 0 হয়ে গেল এবং সাথে সাথে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাট্রিবিউটের জন্য একটা সুন্দর সাজানো গোছানো মেথড চলে আসলো সেগুলোকে মডিফাই করা এবং সেগুলোর ভ্যালুকে বের করে নিয়ে আসার জন্য। মেইন কথাটাই হচ্ছে ইনক্যাপসুলেশনের মেইন উদ্দেশ্যই ছিল আপনার ক্লাসের ভেতরে থাকা কোড যেন ক্লাসের ভেতরেই থাকে। আপনি অবশ্যই চাইলে আপনার কোডকে এভাবে লিখতে পারেন যে বাইরে থেকে কিছু কিছু জিনিস মডিফাই করা হইল, বাট দিস ইজ নট এ গুড আইডিয়া। আপনি করে ট্রাই করতে পারেন। আমি নিজে করে ট্রাই করছি এন্ড ভাই এমন অগোছালো হয়েছিল এবং এমন কনফিউজিং হয়েছিল বলার মতো না। এবং এই কারণেই আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই সকল রুলসগুলা ইমপ্লিমেন্ট করা আছে। পাইথনে এই রুলসগুলা খুবই শিথিল করে রাখা। কিছু কিছু রুল আপনি ইজিলি ব্রেক করতে পারবেন, কিন্তু ব্রেক করা উচিত না। আপনার এই সকল রুলসগুলো মেনটেন করা উচিত। সো ইনক্যাপসুলেশন সবসময় মাথায় রাখবেন যে আপনার ইচ্ছা হইতে পারে কোনো একটা অ্যাট্রিবিউটকে বাইরে থেকে মডিফাই করার, কিন্তু বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে ওই অ্যাট্রিবিউটটাকে মডিফাই করার মেথড ওই ক্লাসের ভেতরেই লিখে ফেলা। অ্যান্ড জাস্ট লুক এট দিস, কি সুন্দর সাজানো গোছানো উপায় আছে সবকিছু। আমি যদি ওডোমিটারের ভ্যালু বের করার জন্য বাইরে থেকে মডিফাই করতে চাইতাম, এই ইফ এলস স্টেটমেন্টটা বারবার আমার লিখতে হইতো। ভ্যালু বের করার জন্য ডট ওডোমিটার দিয়ে বের করতে হইতো। তারপরে আমি কোনো একটা জায়গাতে ভ্যালুটাকে একটু পরিবর্তন করছি অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে, ওইটা রয়ে গেছে, ওইটা আবার পরবর্তীতে ফিক্স করতে হইতো। কিন্তু এখন সকল কিছু ট্র্যাক অটোমেটিক্যালি আমার কার ক্লাসটাই রাখতেছে। জাস্ট আমি ওই রুলটা ফলো করছি। ইনক্যাপসুলেশনের মেইন আইডিয়াই হচ্ছে এই গেট এবং সেট মেথড। আপনি প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে মডিফাই করার জন্য গেট এবং সেট মেথডকে ব্যবহার করতে পারেন। এটার আরো একটা ফর্মাল টার্মিনোলজি আছে, এটাকে গেটার এবং সেটার বলা হয়। অনেকে গেটার সেটার বলতে পছন্দ করে, বাট আমি মোস্ট অফ দ্য টাইম ইনক্যাপসুলেশন বলতেই পছন্দ করি। সো আশা করি আমি আপনাদেরকে ইনক্যাপসুলেশন জিনিসটা বুঝাইতে পারছি, আপনারাও ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। যদি ঠিকঠাকভাবে বুঝে থাকেন একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন আমার সাথে গেটার সেটার করার জন্য। সো আশা করি সবকিছু ঠিক থেকে
যাবে। অ্যান্ড ভেরি সরি আমার ভয়েস যদি একটু উইয়ার্ড শোনা যায়, কারণ আমার গত কয়েকদিন ধরে সর্দি লাগছে এবং সর্দি কোনোভাবেই ভালো হইতেছে না। গলায় সবসময় কফ জমা থাকে। খক্কর, খক্কর করে গলা দিয়ে সবসময় আওয়াজ বের হয়। মাঝে মধ্যে হাঁসের মতো ভাইঙ্গা যায়। সো যাই হোক, হুদাই প্যাচাল পারতেছি। এরপরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আমার ফেভারিট কনসেপ্টটার ব্যাপারে জানবো, যেটার নাম হচ্ছে ইনহেরিটেন্স।